আমার একটা ছোট্ট কমেডি নিবেদন। ধরুন আর মদ খাবো না। মদ খাচ্ছে কোনো সব কাজের ক্ষতি হয় সবার। মাতাল সিন্ধু, আমার নাম তো সিন্ধু, মাতাল সিন্ধু বলে। যে আমার থেকে বেশি মাতাল সেও বলছে ওই দেখ মাতাল সিন্ধু যাচ্ছে। থাক বাবাকে গিয়ে ডিসিশানটা জানিয়ে দিই, মদ ছেড়ে দেবো একদম ফাইনালি। আজকে ডিসিশান নিয়ে নিয়েছি, মদ আর খাবো না, মদ খাওয়া একদম টোটালি ছেড়ে দেবো। মদ ভালো না, এত বছর তো খেলাম, কী হলো লাভ? বাবা বাবা কে? আমি বাবা সিন্ধু। ও সিন্ধু, বল বল কী রে, কী হয়েছে? টাকা লাগবে নাকি? না বাবা, আর টাকা লাগবে না। আমি আজ থেকে ডিসিশান নিয়েছি, আমি আর মদ খাবো না, খাবো না, খাবো না। কি, তুই মদ খাওয়া ছেড়ে দিবি আজ থেকে? বাহ, ভালো, কিন্তু তুই পারবি না। পারবো না। চ্যালেঞ্জ নিবি না শাহ, পাঙ্গা নিবি না শাহ, অমিত শাহ। কী রে, মা দৌড়ে দৌড়ে আসছে। আরে খোকা, তুই তোর বাবাকে কী সব বলছিস? তোর তো বিয়েই হয়নি, তোর আসছে কোথাতে? ঠিক আছে স্যার, বাবু বলছি, সম্মান দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তুই যদি সত্যি মদ ছেড়ে দিস সিন্ধু, আমার মা বলছে, তাহলে তোর আমি বিয়ে দিয়ে দেবো। আমার তো বিয়ে হয়ে গেছে। আবার বিয়ে হয় না নাকি? কই তোর বিয়ে হয়েছে? ওই যে বোতলের সাথে বিয়ে হয়েছে না? তোর ওগুলো, তাহলে তোর ডিভোর্স দিতে হবে। ঠিক আছে, ও আমি একটা পুরোহিত ডেকে, আমার মা বলছে আমি তোর ডিভোর্স। না না না, তাহলে ওদের খরপোশ দিতে হবে, বোতলগুলো সারবে না। ঠিক আছে, সে নয়, বিয়ের ব্যাপারটা পরে ভাবা যাবে। আমি আর মদ খাবো না, ডিসিশান আমি মদ ছেড়ে দিলাম। ঠিক আছে, যাই মদের দোকানে দত্ত কাকুকে ব্যাপারটা জানিয়ে আসি। ও দত্ত কাকু, দত্ত কাকু, কি গো, ভালো আছো? কিরে সিন্ধু, কি খবর? কাকু ভালো করে শোনো, মন দিয়ে শোনো। ঠিক আছে, আমি না আজ থেকে ডিসিশান নিলাম, মদ ছেড়ে দিলাম, আর মদ খাবো না। মদ খেলে না মান সম্মান থাকে না, কেউ মান সম্মান দেয় না। সবাই বলে ওই যে মাতাল সিন্ধু যাচ্ছে, যে আমার থেকে বেশি মাতাল সেও বলছে। তাই আমি আর মদ খাবো না। দেখ ভালো করে, তুই ভেবে চিনতে দেখ, ওরা হুটপাট একটা ডিসিশান নিয়ে নিস না। তোরা যদি মদ ছেড়ে দিস, শুল্ক বিভাগ তোদের কাছ থেকেই তো প্রচুর ট্যাক্স পায়। তোরা দেয় অমিতাভ বচ্চন, তারপরে মিঠুন চক্রবর্তী, শানু ভট্টাচার্য, এদের থেকে কিছুতে কম যাস না তোরা। বুঝতে পেরেছিস? ওরা যেরকম বড় বড় শিল্পী, তোরাও এক একজন সব বড় বড় শিল্পী। দেখিস না, সব যখন বড় বড় মেয়েরা, তোরা যদি মদ ছেড়ে দিস তাহলে তো ভারতের অর্থনৈতিক পুরো ভেঙে পড়বে, শেয়ার মার্কেট ভেঙে পড়বে। তোরা একটা বিরাট জায়গা নিয়ে আছিস, বড় বড় সব ওই যারা সেলিব্রিটি তাদের মতন। দেখ বড় বড় যখন মিটিং ফিটিং হয়, বড় বড় নেতারা দেখবি প্রথমে এসেই না এরমভাবে সেলুট দেয়। ওটা কাদের দেয়? তোদের দেয়। কেন? তোরা মাতাল হতে পারিস, কিন্তু তোরা ট্যাক্স তো প্রচুর ট্যাক্স দিস তোরা। বুঝতে পারছিস? ও তাই, আমরাও তাহলে সেলিব্রিটি বলছো? হ্যাঁ, সেলিব্রিটির থেকে তোরা কম কিসে? আচ্ছা 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 আচ্ছা, তাহলে এখন হুটপাট ওরম ডিসিশান নেবো না। না, তুই আগে বাড়ি যা, গিয়ে ভালো করে চান পান করে খেয়ে দে, ঘুমা, তারপরে তুই যা ডিসিশান আমার আগে জানা, ওরম হুটপাট ডিসিশান নিস না। ঠিক বলে, এখন তো খাওয়া আছি। আমি এটাই বুঝতে পারছি না, খেয়ে ডিসিশান নেবো না ডিসিশান নিয়ে খাবো? খেয়ে ডিসিশান নেব না ডিসিশান নিয়ে খাবো? গুলিয়ে যাচ্ছে, খেয়ে ডিসিশান নেব না ডিসিশান নিয়ে খাবো?
বাই 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 বাই।